নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বাড়িতে এই খমনে বৃষ্টি হওয়ায় চারিদিকে ঘাস জমেছে। রাত্রেবেলা যখন ঢোকা বেরোনো হচ্ছে, পোকামাকড় ওর ভিতরে ঢুকে থাকছে। আয়ুষ রেডি, শুধু আয়ুষের বাপি আসবে ফোন করেছে, ওই জন্য নাই। আমিও রেডি হয়েছিলাম আয়ুষকে নিয়ে বের হব বলে। আর দেখুন এইখানটায় না কাঠ রাখা ছিল, তো একটা কেমন উঠোনটা জংলা মতো হচ্ছিল, তো সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, আর এইখান দিয়ে ঘাস ভরে গেছিলো, তো সব পরিষ্কার করে দিয়েছি। এখন কত সুন্দর পরিষ্কার লাগছে। আর বাড়িতে ঢোকার দুধারেও ঘাস হয়েছিল। আর একটু আধটু ঘাস থাকলে কি হয়, রাত্রেবেলা এইগুলোর মধ্যে রাতে যেসব পোকামাকড়গুলো বেরোয়, লতা টতা, তারা এইসব জায়গাগুলো এসে চুপ করে ঘাসের ভিতরে শুয়ে থাকে। ওই জন্য উঠোনটা যাতে একদম পরিষ্কার থাকে সেটাই চেষ্টা করি। সবসময়ের জন্য হাঁটতে চলতে ঘাস ছিঁড়তে থাকি। ওই সাইডটা একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখন আয়েশের বাবা আসবে, তারপর আয়েশকে নিয়ে যাবে। সকাল থেকে ভাবছিলাম কচু গাছগুলোর গোড়া বাঁধবো, কিন্তু হয়ে উঠিনি। ওদিকটা সেই ইট ভাঙতে ভাঙতে হাতে ব্যথা হয়ে গেছে বলে এখনও সবটা ভেঙে উঠতে পারিনি। উনুন নেতা দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর আজকেরও একটা রৌদ্র ঝলমলে দিন, রোদ বেরিয়েছে, কিন্তু আজকে একটু হাওয়া আছে, ওয়েদারটা একটু মনোরম লাগছে। আর দুপুরের দিকে কি হয়, অতিরিক্ত গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কদিন ধরে, 3 দিন ধরে টানা রোদ, শুধু রোদ। তো আজকে দেখছি একটু হাওয়া আছে, আমার শাড়ির এটা গায়ে আছে তো উঠছে ফিরফির করে। পিছনে দেখুন ওই শুকনো গাছের পাতাগুলো নড়ছে। হাওয়া হলে কোনো অসুবিধা নেই, যখন হাওয়া হয় না না তখন খুব কষ্ট হয়। ওল গাছগুলোর চেহারা ভালো হয়েছে, এই 3টে। আর ওই ওল গাছটা কেন কি জানি লাল মতন হয়ে গেছে, চেহারাটা অতটা ভালো না। কি হয় দেখা যাক। আর এখানকার যে ওল গাছটা তো বের হয়নি, তো গতকালকে ভেন্ডি তুলেছি। আজকে দেখুন প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে। তো ভাবছি বিকালে কিংবা কাল সকালে আবার তুলবো, আজকে আর তুলবো না। এই মাঠটাতে জল আছে, আরও ওই দূরে পাওয়ার টিলারে চাষ করছে, আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না। অনেকটা দূরে ওই তালবনের কানায়। আর সবচেয়ে বেশি যেখানে জল ছিল দেখুন আমাদের এই সামনেটা, একদম জল শুকনো হয়ে গেছে। শুধু ওই কানা থেকে মাটি কেটে রাস্তা হয়েছিল বলে ওই কানাটাই শুধু জল আছে, আর কোথাও জল নেই, সবটা শুকনো হয়ে গেছে। আয়ুষের বাবা সে ভোরে বেরিয়েছিল, ওই ফিরছে, এবার এসে আয়ুষকে নিয়ে বের হবে। এটা বাইরে রাখছে কারণ এক্ষুনি আবার বের হবে আয়ুষকে নিয়ে। হ্যাঁ রেডি। ও বাবা, আয়ুষ বড় হয়ে গেছে, একা একা জুতো মোজা পরে নিয়েছে। হালকা করে বেঁধে দেবো, তাই এসো আমার। এটা বাপি বেঁধেছে, এইটা ও এই জুতোটা বাঁধা হয়নি, টাইট হয়ে গেছে বলছে। এবার দেখো ঠিক আছে। এটাকে ডবল ভাঁজ দিতে হয়। তাহলে আমি বেঁধেছি, বাঁধা হয়নি, তাহলে বললো তো খুলে বাঁধতে হচ্ছে। এটা ঠিক বলেছে, এটা একটু টাইট হয়ে গেছে। তো পাগল না কেন, কিন্তু তো সব রেডি, চলো দেখি। খেজুর দিয়েছি আর শশা দিয়েছি, যেন কোটোটা যেন খালি আসে। আর খালি করতে হলে বন্ধুদের বিলিয়ে দিয়ে খালি করে দিয়ে আসে। ভালো, কোটোর মধ্যে না পচে গেলেই হলো। নিজের পেটে দেবে না কেন? আমি স্কুলে দিতে এসেছিলাম, তো আয়ুষ ভিতরে পৌঁছে গেল, আপনারা দেখলেন। আর স্কুলের সামনে যত গার্জিয়ানদের ভিড় আছে, এক এক করে বাচ্চা দিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। আয়ুষের স্কুল এটাই। কষ্ট পেয়েছো, কষ্ট পেয়েছো, গা ঢাকা দাও। জামাই বুড়ো মানুষ,
এই কটা পেয়েছো? আর পাওনি? বাগানে তো মাঠে তো ভর্তি। ভর্তি, কিন্তু জোকের ভয় লাগছে। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছি না। জোকেও দেখতে আচ্ছা ছয় বসো, আমার বাগান থেকে কটা তুলে দিচ্ছি। হ্যাঁ। আমাদের কলমি শাক বাগানে হয়েছে। হয়েছে। হ্যাঁ, আর টুলটা দাও তো, ছয় বসো মাসে। আর চুল দিতে হবে না, আমি ও দেখতেও পাই না একদম নজরে, বুঝলি মা? আমাদের চাষি কলমি শাক। হ্যাঁ হ্যাঁ, চল কই দিয়ে তো মা, আমি সেই জলে কত জলে যেতে যেতে আসতেছি, আমার তো জোকেরও ভয় করছে। আবার এবারে ও মা, এগুলো কলমি শাক নেই? হ্যাঁ, ওই দেখবে যান ওপারে যান। চাষ করেছি তো। ও বাহ, ভালো করেছি। আমি দেখতে পাবো কোথা থেকে? হ্যাঁ দিছি। তাই? ওই গ্রুপের মেয়েরা টাকা দিতে এসেছিল, বলে হেভি সুন্দর হয়েছে, আমি খাবি নিজে। ওই দেখ রে, কে জানে মা, তাহলে জলে হাঁটতাম না। যত তুলবে তত বাড়বে, না তুললে পেকে যাবে। কলমি শাক যত তুললি তত বাড়ে। হ্যাঁ, কলমি শাক, পালং শাক, হুম, নোটে শাক। হুম, দেখো যত কিছু কিছু তুলবে- গাছ বড় হয়ে আছে তোমার পাশের পিছনে সীমা হ্যাঁ দেখো। বাবা। হুম। হুম। রোদে রোদে ঘুরতে যাই, ওদিক যাচ্ছে ক্যারি ব্যাগ নিয়ে, কি করতে যাচ্ছে কি মনে হয়। করবো মা, মাঠে মাঠে ঘুরতেছি, যদি দুটো শাক পাই। যদি দুটো শাক পাই এখানে বেচারা, এইটুকু তারপরে শাক- খালি শাকই খুঁজছে সারা জায়গায়। কি জানি মা, আর সে কোথায় নাকি ওই আমার বিবলাকের মা, হুম, বিবলাকের মা ও কালকে এত গুনে এনেছিল, কোথায় থেকে? আমি খাদ্য শাকগুলোও ভালো হয়েছে, হুম। কিন্তু আমি চোখে দেখতে পাই না কোথায় পোকা আছে কি আছে। বৌমার নাচবর বাঁচতে বল। তো কলমি শাক দেখবেন, আবার আর কি হচ্ছে ওগুলো? ওই কুমড়ো শাক এইসব কুমড়ো ফুল হচ্ছে। ফুল দু চারটে করে হচ্ছে, বেশি হয় না। আজ হয়েছিল 4-5টা, শূন্য হয়ে গেছে। ও এমা, ও, ওই খোড়ো কুমড়ো, এই বর্ষা কুমড়ো দানা বিবলাকের মা দেবে বলছে, কটা দে যাবো বসাবি? আচ্ছা দিয়ে যাবে, হ্যাঁ দিয়ে যাবে। আমার তো বসবার জায়গা নেই, কোথায় ছাগল গরু। হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে মা। নিচু হয়ে বেরো, জাল আছে। কি যাবে মা, এখন তাইলে আমি বাড়ি চলে যাই। তোর এখানে কলমি শাক তৈরি করে, আর আমি জলে জলে হাঁটছি, এনো। বুড়ো মানুষ। ওই জন্যই তো লাস্টে দেখে ডাকলাম, ওই বলি কোথায় কোথায় রোদে ঘুরছে দেখি। হ্যাঁ কি মা, হ্যাঁ বেরো। কি করবো মা, ভগবান তোলে সুখে থাক, ভালো থাক। যে কদিন আছি আমি দেখি। চুবড়ি ভরেছি, মাসে আবার ক্যারি ব্যাগে ভরেছি, বলে ভালো শাক হয়েছে, হ্যাঁ নিয়ে পড়ে যাচ্ছে। নিয়ে যাও, একসাথে হয়ে যাবে। হ্যাঁ, কারণ না হলো আমার হবে। আমার হবে, হ্যাঁ ঠিক। আর যে কষ্টকর তুলে তার হলে হবে। আমার দরকার নেই আর কারোর দেবার, আর কারোর দেবার দরকার নেই। আমি যে কদিন আছি একটু দেখিস মা, হ্যাঁ আর হ্যাঁ, তোদের ভালো হবে, তোরা ভালো থাকবি। হ্যাঁ, জামাই বলতেছে গরমে বিচ্ছিরি গরম দিচ্ছে, মাঠ দেখো শূন্য হয়ে গেছে। একটু, তাও তোদের এখানে বসে আছি, হাওয়া আছে। আমার তো হাওয়াই। খাওয়া নেই, কি করবে বলো দেখি? গরম পড়েছে, খুব গরম পড়েছে। হাওয়া হয়েছে। হ্যাঁ, কালকে রাত উঠবে। আচ্ছা, যদি দুদিন বেশি হবে হুম হুম, সেদিন আমার দেখে দুটো দিস। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এসে নিয়ে যাবে। এখন আচ্ছা, আজকের এই কচি কচি আছে তো, এগুলো কালকে বড় হয়ে যাবে। সব গাছে ঢেঁড়স আছে। আগের দিনে আমরা তুলে খেয়েছি। হ্যাঁ, কালকে তুলে খেয়েছি, আর তুমি কালকে নিয়ে যাবে এখন। আচ্ছা ঠিক আছে। সব রকম
হ্যাঁ ওই বর্ষার কুমড়োর দানা ওই বুড়ি এনেছে। হ্যাঁ হ্যাঁ আমি আজকে চেয়ে নিয়ে আনতে যাবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আরে বাবা হোলিতে একটু হ্যাঁ ডাঁটা তো খাওয়া যায়। ডাঁটা তো খাওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছে। হ্যাঁ ডাঁটা খেয়েছি, হ্যাঁ খেয়েছি। ওই যে খিচুড়ি আনতে যাবো। হ্যাঁ যাও যাও। দরজা দিয়ে দেবো। থাক ওরকম খোলা থাক। আরো একটা পার্সেল এসছে, গত দুদিনে 3টে পার্সেল এসছে। এই পার্সেলটা এক্ষুনি এলো। গত পর্বে আপনারা দেখেছেন দুজনের জন্য হাঁটু পর্যন্ত জুতো টাইপের, ওই প্লাস্টিকের, ওগুলো জুতোই বলে তো নাকি, গাম্বুট টাইপের, যাই হোক। আর সঙ্গে ছিল একটা ব্যাগ, সেটা দেখিয়েছি। দিদি একসঙ্গেই অর্ডার করেছিলেন, কিন্তু এটা পরপর এসছে আর কি। তো এটাতে কি আছে আপনাদেরকে খুলে দেখাবো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর দিদিভাই সত্যিই আমরা অন্তর থেকে কৃতজ্ঞ, আপনি এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য পাঠাচ্ছেন, আমাদেরকে এতটা আপন করে নিয়েছেন। আমাদের প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন আর আশীর্বাদ করবেন। তো এখন এটা খুলছি। দিদিভাই এটা ছবি আমাকে পাঠিয়েছিল, যা যা পাঠিয়েছিল সব কিছুরই ছবি পাঠিয়ে দেয় আগে। ও যেমনটা ছবি পাঠিয়েছিল একদম তেমন। আয়ুষ বাড়িতে থাকতো যদি এটাকে নিয়ে, ও এটাকে নিয়ে এই যে ডিম ডিম গুলো আছে এরকম, কি সুন্দর পাচ্ছে না, বিরাট আওয়াজ হয়। আয়ুষের জন্য রেখে দিই। কালকে ওই প্লাস্টিকের আজকে না, কালকের তো ছিল না, না ওইটাই খুঁজছিল। কালকে যেগুলো এসে ওদের ডিম ডিম কাগজটা ছিল না। ছাকনি জাল টাইপের, খুব সুন্দর জিনিস তো। খুব সুন্দর, ছোট্ট। যদি কোনো মাছ চলে যাওয়ার প্ল্যান করে এইভাবে ধরলে যেতে পারবে না, কিন্তু হুম, যেতে পারবে না। এগুলো যদি সুন্দরবনে থাকা হতো, ওই থোপা দেওয়া হয় না, থোপা দিয়ে কাঁকড়া ধরা থোপা যায়। দিয়ে কাঁকড়া তোলার জন্য হেভি কিন্তু। হুম, একদম মাছও ধরা যাবে, একটু হ্যাঁ। পালিয়ে যাবে হয়তো অন্যদিকে। এর ভিতরে লাফিয়ে গেলে আর পালাতে পারবে না। না এদিক দিয়ে না, মাছ হয়তো তুমি সামনের দিকে আটকে দিলে, ও যদি পিছনে ব্যাক করে, করে নেবো। সেই সময় একটা আধা পালিয়ে যাওয়ার ভয় থাকবে। না তো তোমার হাতের থেকে খুব সুবিধা হলো, নেটটা কি মোটা, তাই না? তুমি যে হাত দিয়ে চেপে ধরছো, তার থেকে এটা অনেকটা সুবিধা হলো। কি সুন্দর। দিদি ভাইকে আমার কোটি কোটি প্রণাম, এত ভালো আমাদের বাসার জন্য। বেশ যথেষ্ট ডিপও আছে মাছ ঢুকে থাকার জন্য। পালাতে পারবে, বলে জল সরবে ওখানে গিয়ে পাবে। হ্যাঁ, অনেক রকম ভাবে মাছ ধরা যাবে। কিন্তু আমাদের একটা ছাঁকনি জালও বানাতে হবে। নেট কেনা হয়ে গেছে, বেডটা পাইনি, তো আজকে তো আর সময় হবে না, বিকালে আবার চলো এই আসবো। কাঠের বেড়গুলো আগে বাড়িতে বাড়িতে বানানো হতো সবাই গ্রামের দিকে। এই বাঁশ যে তুমি পুকুরে ভিজিয়ে রাখো, এই দিয়ে কিন্তু তুমি বানিয়ে দিতে পারো, জিআই তার দিয়ে পিছিয়ে। ওই যে চেড়া তলা আছে না, একটা একটা আছে তো, কোথায় সেটা? সে পিছনে আছে না, আছে মনে হয় কোথায়। ওর মাথা কেটে আমি তো বানিয়ে দিতে পারি। তো তুমি তো দিতেই পারো, ও তো সিম্পল জিনিস, তাহলে দাও না কেন? মাথা ছিল না দুদিন। এ বাবা, ও তো 100-150 টাকা দাম নেয়। ঠিক বলেছ, ও তো জলে ভিজছে, এমনি মাথাটা কেটে তো বাঁকে বেঁধে দিলেই হয়ে কোথায় যাবে। আছে তুমি আমার বানিয়ে দাও তাহলে। দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি ভাই, সে খুব সুন্দর যে হয়েছে বাঁশ এটা। চালা আছে কি না, কেটে লাস্টে লাগিয়ে দিলাম আমি। কি করেছে কি জানি। আগাচ্ছেটা কেটে নিলেই হয়ে যাবে। আয়ুষের স্কুলে এসেছি, আর এত গরম পড়েছে, রোদের তেজ সব শুনশান হয়ে আছে। জানো
ভালো, কেমন হলো স্কুল? ভালো হলো, চলো বেরিয়ে যাই। ওটো পিছনে ওটো, চলো চলো চলো।